শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বুঝেছ উপেন? এগে বুঝেছি মানে, হুজুর বাগান করবেন? বাগান নয় রে বেকুব, বাগিচা, একেবারে রাজ বাগিচা। মানে ফুল থাকবে, ফল থাকবে, দেশের যত ফুল ফলের গাছ আছে সব থাকবে এই রাজ বাগিচায়। তোর এই আম গাছটাও রাখবো রে উপেন, ফলন্ত গাছ তো, কাটা যায় না। এগে আমার আম গাছ আপনার বাগানে, মানে কি বলছেন হুজুর? অত মানে বুঝে কাজ কি? বাবুর শখখানি দেখ, কত বড় বাগিচা হবে, গ্রামের নাম ডাক হবে। আসলে এ জন্মে তো শখ বলতে কিছু বুঝলি না। কি করব হুজুর, এই 2 বিঘা জমিই তো আমার সম্বল, তাও বাপ ঠাকুরদার পাওয়া। আমাদের মতন গরিবদের কি আর শখ করতে আছে হুজুর? শখ করলে তো হবে না, মোহর চাই, মোহর। আবার মোহর থাকলেও হবে না, ইচ্ছেখানি থাকা চাই। মানে মাটিতে মোহর ঢালতে হবে। আচ্ছা নায়েব, কিছু বিদেশি গাছ লাগালে হয় না? নিশ্চয় হুজুর, কিছু আপেল, আনারস, নাশপাতি, কলা, রডোডেনড্রন, এই আর কি। রডোডেনড্রন? সেটা আবার কি গাছ? ও হলো গাছের রাজা, তালের মতো লাল টকটকে ফল, রাজা ফল হুজুর, একেবারে টুকটুকে লাল, বীজ টিজ নেই, শুধু শ্বাস। বাগানে হুজুর, বাগানে খোঁড়াখুড়ির লোক চাইলে আমাকেও নেবেন হুজুর, গরিব মানুষ তো। তা তো অবশ্যই। আচ্ছা নায়েব, স্বর্গ থেকে পারিজাত গাছ আনলে হয় না? স্বর্গ কেন, পাতালেও কোনো গাছ থাকলে নিয়ে আসবো হুজুর, কিন্তু আপনার জায়গাটা লম্বাটে, এই উপেনটার মতো লম্বাটে, ঢ্যাং ঢ্যাঙে, কিরকম টেরা, বিট কেলে হুজুর। যেটা বলছিলাম, উপেনের এই 2 বিঘা জমি পেলে কিন্তু লম্বায় চওড়ায় একেবারে সমান হয়, একেবারে খাসা বাগান। আরে বাগান নয়, বাগিচা, একেবারে রাজ বাগিচা। আর পেলে বলছো কেন, বলো পেয়েই গেছি। হুজুর, এই 2 বিঘা জমি আর এই কুড়েটাই তো আমার সম্বল, ওটাতে নজর দেবেন না হুজুর, ওটাতে নজর দেবেন না, ধনে প্রাণে মরে যাব। নায়েব, উপেনের কুড়েটা মালির ঘর করা যাবে না? দারুণ হবে, জায়গাটা কিনে নিন। উপেনের এই ফালি, এক ফালি জায়গাটার আর কি দাম হবে, 200-500 টাকা দিয়ে দিন। কিরে উপেন, বল কত দিতে হবে? হুজুর, এই আমার বাপ ঠাকুরদার জমি তো আমার জন্মভিটে, এই জমি ছাড়া যে আর আমার কিছু নেই। কিছু নেই, সে তো আরো মঙ্গল। তাহলে কার জন্য জমি রাখবি? যা পাবি ভালো মন্দ খেয়ে ওপারে চলে যা, কষ্ট করে কি হবে এখানে থেকে? রাজাবাবু ভালো লোক, তবু কিছু দিচ্ছি, নিয়ে নে। না হুজুর, আমার এইটুকু জমি নিয়ে নেবেন না, আমাকে এমন লক্ষ্মী ছাড়া হতে বলবেন না যে পেটের দায়ে বাপ ঠাকুরদার জমি বেচতে হয়। ওটা নিয়ে নেবেন না হুজুর, ওটা নিয়ে নেবেন না। শোনো উপেন, ওটা কিন্তু দিতে হবে। বলছে শেষ হয়ে যাবে, তাহলে কি করবেন হুজুর? উপেনের ওটা নিতে হবে। না হুজুর, ওটা দিতে বলবেন না, আপনার পায়ে ধরছি। বলছি তো ওটা দিতেই হবে, দিয়েই দে না। না হুজুর, আমাকে এমন ভিটে ছাড়া করবেন না, দয়া করুন ওটার ওপর। ওটা কি তাহলে ছেড়ে দেবেন? বললাম তো ওটা দিতেই হবে। না হুজুর। এত বড় সাহস, মুখে মুখে না বলা, বেটা ছোট লোক। বেশ, তাহলে দেখা যাবে কত ধানে কত চাল। দয়া দেখে দিই নুন, তো ভাত মারে 3 গুণ। হুজুর হুজুর, আপনারা আমার বাপ মা। ছাড়, আর বাপ মা ভাড়াতে হবে না, চলুন হুজুর। তারপর হচ্ছে। না না হুজুর, আপনাদের সুখের বাগান করতে গিয়ে আমাকে এমন ভিটে ছাড়া করবেন না হুজুর, এ কাজ করেন না।
এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন। এসো উপেন, এই উপেন। এগে, আমি উপেন। কিছু বলবেন? আমার শরীরটা ভালো নেই। আপনাকে তো চিনতে পারলাম না হুজুর। জজ সাহেবের নাম শুনেছ? জজ? এগে, হ্যাঁ হ্যাঁ। আমি হলাম তারই অ্যাসিস্ট্যান্ট, মানে উকিল সাহেব। ও, উকিল সাহেব, এই ভর দুপুরে আমার বাড়ি, একটু বসার জায়গা? আরে থাক থাক। আচ্ছা উপেন, তুমি রাজা বাবু মানে জমিদার বাবুর কাছে কোনো কর্জ মানে ধার নিয়েছিলে? ধার দেনা? না তো হুজুর। ভালো করে মনে করে দেখো, তোমাদের তো আবার কিছু মনে থাকে না। না হুজুর, হতেই পারে না, আমি কোথাও কোনো কর্জ ধার নিইনি। ঠিক বলছো? তাহলে তোমার বাবা বা তার বাবা নিয়েছে, যার সুদে মূলে প্রায় 20,000 টাকা হয়ে গেছে। এসব সাজানো হুজুর। সাজানো বলছো? আইন বোঝো? না হুজুর। তাহলে সাজানো ফাজানো বলো না, বলতে গেলে শ্রীঘরে যেতে হবে। রাজাবাবু দেনার দায়ে এই 2 বিঘা জমির ওপর ডিক্রি পেয়েছে। এই নোটিশ ধরো, 72 ঘন্টার মধ্যে ভিটেমাটি ছেড়ে দেবে, না হলে হাজতে যেতে হবে। ধরো ধরো। না হুজুর, এ অন্যায়। এই গরিব মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো। আমাকে বাঁচান হুজুর। বাঁচতে বলছি তো, জমির দলিল রাজাবাবুকে দিয়ে সব ছেড়ে ছুঁড়ে পালাও, না হলে লাল পাগড়ি সেপাই এসে এমন ধোলাই দেবে যে প্রাণটাও যাবে। আর জমি গেলে আসবে, কিন্তু প্রাণ গেলে কি হবে? মনে রাখবে, সময় 72 ঘন্টা, মানে 3 দিন। এ অন্যায় ভগবান, তুমি দেখো আমি গরিব মানুষ, কোথায় যাব, কি খাবো? ওরে মাটি, তুইও যে আমার মা, ওরা অন্যায়ভাবে তোকে কেড়ে নিচ্ছে। ওরে আম গাছ, তুই যে আর আমার নোস, ওরা আমার সব কেড়ে নিল। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। হুজুর দেখেছেন কি খাসা জমি হয়েছে, একেবারে চৌকো বাগান, দৈর্ঘ্যে প্রস্থে সমান হইল টানা। ওই দিকটায় তো ভালোই ফুল ফুটেছে, দারুণ লাগছে, মনে হচ্ছে গুলবাগিচা। ওই দিকে দিয়েছে সব বাহারি ফুল, এই দিকটায় পাতা বাহার, আর ওই দিকটায় দেখছেন ফলের বাগিচা। কেমন লোরে লেবু ধরেছে হুজুর, দেখছেন? দেখো আবার, ফল চুরি হয় না যেন। ছোট লোকের পাড়া তো, ওরা তো আর মানুষ হবে না। চুরি করলে হাত কেটে নেব না। মালি রেখে দিয়েছি হুজুর, 24 ঘন্টা জমদূতের মতো বাগান আগলে আছে। উপেনের কুড়েটা গুড়িয়ে দিয়ে মালির ঘর করে দিয়েছি। বেশ করেছো, বলে কিনা দেব না, 14 পুরুষের ভিটে। ভিটে মাটি ছেড়ে সে তো এখন সাধু হয়ে গেছে। একেবারে সাধু? তাহলে একটা বন মানুষকে মানুষ করলাম বলো? তার বলতে কথাই বলে না, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সালাম হুজুর। হুজুর, এই হলো মালি। কিরে, সব ঠিকঠাক আছে তো? শোন মালি, যেখানে যা ভালো গাছ পাবি নিয়ে আসবি, সব থাকবে রাজাবাবুর এই গুল বাগিচায়। হুজুর, এই পাড়ায় কয়েকটা ছাগল ঢুকলে কেটে খেয়ে নিবি। আর কিছু বললে সোজা কাছারি বাড়ি। খাসি ছাগল হলে খাওয়া যায়, কিন্তু বুড়িধারি ছাগল তো আর খাওয়া যায় না। খাওয়া যায় না, তবু খেতে হবে। আরে মাংস তো বটে, রাজাবাবুর বাগান বলে কথা, যেন অমরাবতী হয়।
এমন বাগান যেন এর নাম দেশ বিদেশে ছড়িয়ে যায়। এমন কোনো ফুল বা ফলের গাছ থাকবে না যে আমার বাগিচায় থাকবে না। কিন্তু নায়েব, সেই স্বর্গের পারিজাত ফুলের গাছটা একে সে তো স্বর্গ ছাড়া পাওয়া যাচ্ছে না। কিরে মালি, স্বর্গের পারিজাত গাছ আনতে পারবি? একে হুজুর, স্বর্গে পারিজাত আনতে পারবি? তাহলে তো মরতে হবে। দরকার হলে মরবি। মরে না হয় স্বর্গে গেলাম, কিন্তু যমরাজ তো আর আসতে দেবে না। না, তাহলে এদিকে সব ছাগলে মুড়িয়ে দেবে। তার চেয়ে বরং একটা সিঁড়ি কর, গ্রামগঞ্জে যত বাঁশ ঝাড় আছে কেটে আন, বানিয়ে ফেল স্বর্গের সিঁড়ি। কিন্তু হুজুর, সে তো লক্ষ লক্ষ বাঁশ লাগবে। না হয় সিঁড়ি বানালাম, কিন্তু ওই সিঁড়ি তুলবে কে? তাও ঠিক, মালির বুদ্ধি আছে। ও ছেড়ে দে, পারিজাত ফুলের গন্ধ বিশ্রী হয়। বিশ্রী কিরকম? আস্তে আস্তে। চলো তো বাগানের ভিতরে যাই, কেমন পুকুর করেছো দেখি। চলুন হুজুর, আপনি ওই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরবেন আর মাঝে মাঝে মুখে দেবেন বাগানের টাটকা আঙুর, আপেল, নাশপাতি। হ্যাঁ, চলো। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। বাউল বাবা, তোমার তো বহু গান শুনেছি, কিন্তু এই গান শুনে যেন মনে হচ্ছে আমার গ্রামের মা আমায় ডাকছে, যেন মনে হচ্ছে আবার ঘরে ফিরে যাই। ফিরে আর কোথায় যাবি খেপা? তোর জমি ভিটে আপনজন বলে তো কেউ নেই। বেশ তো দেশান্তরে ঘুরছিস, গিয়ে আর কি করবি? বাউল বাবা, আমি তো 15-16 বছর ধরে তোমার সাথে কত দেশ, কত ধাম ঘুরছি, কিন্তু কিছুতেই আমি সেই 2 বিঘা জমির কথা ভুলতে পারছি না। গায়ের রাজা তোর 2 বিঘা জমি নেই, কিন্তু রাজা তার বদলে তোকে সারা বিশ্ব নিখিল দিয়েছে রে খেপা। আমার গ্রাম, আমার ওই মাটি আমাকে টানছে বাউল। আমার মন যে একবার আমার গ্রামে, আমার জন্মভূমি দেখার জন্য বড়ই আনচান করছে। মন যখন আনচান করছে তখন যা, চল, বেলা পড়ে এলো। বাউল বাবা, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না বাউল বাবা? বাউলের কষ্ট থাকতে নেই রে, এসেছি একা, যাব একা, পথের মাঝে একটু দেখা। যা, মন যখন টানছে তখন গ্রাম থেকে ঘুরে আয়। আমি চলে যাব বৃন্দাবনে, যদি ফিরিস দেখা হবে। চল। ওরে এলি একা, যাবি একা, ধোঁকা পাবি কোথায় বল। চল ভোলা মন, চল খেপা মন, বৃন্দাবনে চল ভোলা মন। রাস্তাটা পিছল আছে। হ্যাঁ রে, পুকুরটাই চার দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, চারকাঠি একেবারে ঘড়ির কাঁটার মতো ঘুরছে। সেদিন ছিপে একটাও মাছ পাইনি, আজ কিন্তু বড় রুই ফাঁসতেই হবে। আজ ফাঁসবে। ওহে নায়েব, তোমার তো দেখছি সব চুলগুলো পেকে গেল। হুজুর, বয়সটা কি কম হলো? এই বাগানের ছোট ছোট চারা গাছ দেখুন না, আজ কি বিশাল হয়েছে। মনে হচ্ছে এই সে দিনের কথা। তা তো দেখতে দেখতে 15-16 বছর তো হবেই। আমারও তো গোপে পাক ধরেছে হুজুর।
তোর পাক ধরলেই হাঁক বাড়বে। আর যদি ছিপে মাছ না পড়ে তাহলে কি হবে রে মালি? গাল তো খাবই, উপারি বাবা ধোলায়। নম সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। এই তো আমার গ্রামের মাটি, আহ কি মধুর ছোঁয়া, কি সুগন্ধ আকাশে বাতাসে। এই তো আমার সেই জমি। ওহ, চেহারা যেন একদম পাল্টিয়ে ফেলেছে রাজাবাবু। ওহ, কত গাছ, কত ফুল, কি যে আনন্দ লাগছে। সাধু বাবা কার বাড়ি যাবেন? আমি কোনো সাধু নই মা, আমি হচ্ছি এই গ্রামের উপেন। সাধু সেজেছি। এই গ্রাম আমার, এই মাটি আমার, এই জমিও আমার। এটা তো রাজার বাগান। রাজার বাগান? হ্যাঁ হ্যাঁ মা, এখন রাজার বাগান। মা, একটু জল দেবে? কিন্তু কোনো পাত্র? ওসব লাগবে না, তুমি ঢালো, আমি আছলা করে খাই। বেশ। আহ, মা, পরাণ জুড়িয়ে গেল। আর খাবেন? না মা, তুমি যাও। আসি বাবা। আহ, কি অপূর্ব এই শীতল এই মাটির জল। মা, দূরে থেকে বুঝেছি এই গ্রাম, এই মাটি কত আপন। রাজাবাবু সব কিছু পাল্টালেও ওই তো সেই আম গাছ। কি রে, আমাকে চিনতে পারছিস? আমি রে, আমি তোর সেই উপেন। তোর কোলে পিঠে কত খেলা করেছি। রাজাবাবু আমার সব কেড়ে নিলেও তুই তো আমার আছিস। ওহ, কত বড় হয়েছিস, কত ডালপালা হয়েছে তোর। তোদের ছেড়ে আমার থাকতে ভালো লাগে না রে। কিন্তু ওরা যে আমার সব কেড়ে নিল রে, ওরা যে আমার সব কেড়ে নিল। হে কি, তুই সত্যি কি আমায় চিনেছিস? আমাকে তোর পাকা ফল দিলি। একজনও তো আমায় ভালোবাসে। তুই গাছ নস রে, তুই হচ্ছিস আমার মা। এই বেটা সাধু সেজে আম চুরি করা হচ্ছে। চোর মরকুট। আমি কোনো চোর নই গো। এই গাছ আমাকে এই আমটা খেতে দিয়েছে। গাছের হাত বেরোয়েছে, গাছ আম খেতে দিয়েছে। শয়তান, চল বাবুর কাছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চল বেটা পাকা চোর। ফান্না নড়ছে না, টোপ গিলেছে, এবার নির্ঘাত পাকার রুই। ওহ, এই মালিটা চেঁচাচ্ছে কেন? এই মালিক, কি হয়েছে রে? হুজুর, এই দেখো না, বেটা সাধু যে আম চুরি করছিল। কি চুরি? তাও আবার রাজবাগিচায়? আবার বেটা সাধু সেজে আছে। আমি চোর নই গো। গাছ থেকে আম নিয়ে একটা ফল আমার হাতে এসে পড়ল। বেরিয়েছো তো? খেপা পেয়েছে, আমটা কেড়ে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে যা দূর করে দে। এই আম দে। চল সালা ভণ্ড চোর। ও, এদিকে মাছ দেখবো না চোর দেখবো? এই না বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। তা তো বলবেনি তুমি মহারাজ। সাধু হলে আমি আজ চোর বটে। এ সাধু বলে কি না, মাথাটা গেছে। চুলের মুঠি ধরে টানতে টানতে গা ছাড়া করে দিয়ায়। তা তো করবেনি। আবার কথা? চল
মারবো টান মারুন। এ কি এ রুই কথা, এই যে কাগজ, দেখি দেখি কাগজ কথা, এ তো উপেনের দলিল। এ নয়, হ্যাঁ